হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো হাসির গল্প। আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা 7 ভুতুড়ে। ফল্গু যে বড় হতে না হতে অমন গল্পবাজ হবে তা আগে কেন বুঝিনি, এখন তাই ভাবি। সব সময় ওর জীবনে তাজ্জব সব ঘটনা ঘটতো আর আমাদের গল্প বলতো। সেসব কি সত্যি তা আর জানা যাবে না। ওর ঠিকানাটা তো দিয়ে যায়নি যে গিয়ে জিজ্ঞেস করব। ওষুধ কোম্পানির কাজ নিয়ে যখন পাটনা গেল তখন তো ওকে সমানে ঘুরতে হতো। তখন নাকি অবদলাল বলে একটা লোককে নিয়ে সে ঘুরত। অবদলাল সঙ্গে থাকলে গাঁজা খাবে, পূর্ণিয়া বললে মতিহারির টিকিট করবে, নোট হাতে পেলে খুচরো ফেরত দেবে না, তবু ওকে সঙ্গে রাখা চাই। কেন রাখা চাই? আহা, বুঝলে না? কোন বাড়িটায় বিদেহীদের বাস, কোন রাস্তায় সন্ধ্যের পর ডাইনি ঘোরে, এ বিষয়ে ওর একটা ব্যাপার আছে। তাতে তোর কি? তুমি কি বুঝবে কত জায়গা ঘুরতে হয়, কখন কোথায় গিয়ে ফেঁসে যাব? এই তো সেবার কি হয়েছিল, কাজে নয় কাজ সেরে বেড়াতেই গিয়েছিল ফল্গু। ডালটনগঞ্জের কাছাকাছি কোনো এক জায়গায় পেয়ে গেল জঙ্গল বাংলো। চৌকিদার নাকি বলে দিল জল টল তুলে দিয়ে খানা বানিয়ে দিয়ে ও চলে যাবে, রাতেও থাকবেই না। ঘর দুটোই ফাঁকা, লোক নেই। 2 কামরাতেই নেয়ারের খাট, চেয়ার টেবিল আছে। অদরলাল ফল্গুকে কিছুতেই ভালো ঘরটায় থাকতে দিল না। ছোট ঘরটায় দুজনে থাকবে। কেন রে? অবদলাল শুধু বলে, ও ঘরে থাকবেন কি দাদা? পরিষ্কার দেখলাম ও ঘরে স্বামী স্ত্রী বসে আছে। ফল্গু তো কিছুই দেখেনি, কিন্তু বাইরে তখন বিকেল শেষ হচ্ছে, হেমন্তের বিকেল, বাতাসটা ঠান্ডা হচ্ছে, চারদিকে জনমানব নেই। এই সময়ে অবদলালের কথা অমান্য করতে গেলে অবদলাল তুলকালাম কাণ্ড বাঁধাবে। অবদলাল চোখ মোটকে বলল, ব্যাপারটা বুঝলেন না? ওই যে চৌকিদার, ও কেন রাতে থাকে না? ও ঘরে কারা বসে আছে তা তো ও জানে। কেন বসে আছে সেটাই দেখতে হবে। ফল্গু তো দেখেছে কামরা জনশূন্য, জানলা বন্ধ। অবদলাল কি তা মানে? ও চোখ মোটকে বলল, রাতে খেয়ে দে আপনি ঘুমান, আমি দেখি ওরা কি করে। ও মেয়েটা ছেলে মানুষ, ভয়ও পেয়েছে খুব। লোকটা ওর দিকে তাকিয়ে বসে আছে। ফল্গু ধমকে বলল, আমি ভীতু মানুষ, আমি ওর মধ্যে নেই। তুমি দরজা বন্ধ করে দাও মাঝখানের। দাদা, অবদলাল থাকতে আপনার কাছে কেউ আসবে না, ও অনিষ্ট করবে না। আমিও ওদের চিনতে পারি, ওরাও আমাকে চিনতে পারে। এসব চেনাচিনির কথা সন্ধ্যের মুখে কি ভালো লাগে? চৌকিদারটা ও সময়ে তেল ভরা 2টো লণ্ঠন জেলে রেখে গেল। তারপর ঢ্যাঁড়স দিয়ে ডিমের ডালনা, রুটি আর জলের কলসি রেখে গেল ঘরে। বলে গেল, সাবধানে থাকবেন বাবু, বাইরে বেরোবেন না। ফল্গুকে আর 2বার বলতে হলো না। ঢ্যাঁড়স দিয়ে ডিমের ডালনা কে কবে খেয়েছে বলো? তা ফল্গু বাবুর কথা যদি সত্যি হয় তাহলে সে অবদলালের হাতের এরকম রান্না অনেক খেয়েছে। ওই যে ছাপড়ায় অরড় ডাল আর পিঁপড়ের ডিমের মোগলাই কারি, গৌরীপুরে আলু আর আটার গোলা সেদ্ধ, মজফ্ফরপুরে কামরাঙা দিয়ে পাবদা মাছের ঝোল, এসব অবদলালেরই রান্না। এসব কথার সত্যি আর মিথ্যেও জানা যাবে না, কেননা অবদলালও ফল্গুর উধাও হবার সময় থেকেই উধাও। সত্যি বলতে কি,
অবদলালকে আমরা চর্মচক্ষে আজও দেখিনি। ও আর একটা ফল্গুবাবুকে খুঁজছে, যাকে পেলে তার সঙ্গে জুটে যাবে। রাতে তো ফল্গু খুব ঘুমোলো। সকালে উঠে দেখে অবদলাল চৌকিদারকে খুব চোটপাট করছে। ব্যাপার তো কিছুই নয়, লোকটা ওই আওরাতকে খুন করেছিল, নিজেও খুদকুশি করে। তা তুমি এ কামরায় কোনো বন্দোবস্ত করনি কেন? কি করব বাবু? অবদলাল থাকতে ভাব না। অবদলাল তার ঝোলা থেকে কি একটা জড়িবুটি বের করলো, ঘরের দেওয়াল ফুটো করে মুতে দিল। ওগুলো নাকি ভূত তাড়াবার মোক্ষম ওষুধ। ফল্গুরা যখন ট্যুর সেরে ফিরছে, সেই চৌকিদার তো অবদলালকে সাষ্টাঙ্গে প্রণাম করল। না না, সে দুটো ভূত আর আসছে না। তবুও ভুতুরে ঘর শব্দটা চৌকিদার চালু রেখেছে। কেন? চৌকিদার খৈনি মুখে দিয়ে বলল, চৌকিদারিতে আর কি মিলে বাবু? এখন আমরা মাঝে মাঝে ও ঘরে একটু জুয়া সাট্টা খেলি। ধরমপথে পয়সাও কামাই হয় দুটো। পুলিশ জানে? পুলিশের সঙ্গেই তো খেলি বাবু। এই আপনারা খুব বড় কাজ করলেন। পাবলিকের ডাকবাংলো এখন পাবলিকের কাজে লাগছে। সবাই অবদলালজিকে খুব আশীর্বাদ করছে। তবে কি বাবু, কামরায় তো ঢুকতে পারে না। রোজ ওই তেঁতুল গাছে বসে দুজনে খুব ঝগড়া করে। তা করুক না, ও বেচারিরা যায় কোথায়? ভূত বলুন পিশাচ বলুন, ওদের তো থাকার জায়গা চাই। আমার গ্রামেই তো ডাক্তারবাবুর বউ যখন ভূত হয়ে গেল, কেবল সাবান চুড়াতো, কুয়াতলায় চান করত, আমি তো তার ব্যবস্থা করে দিলাম। এখন সে পুকুর পাড়ে বেলগাছে থাকে, রোজ একটা সাবান মেখে স্নান করে। ফল্গু বলল, তবে যে শুনি গয়াতে গেলে? অবদলাল ফজফজ করে হাসল, বলল, গয়াতে গেলেও বাবু ভূতের মধ্যে যারা গিটগিটা আর পিচা, তাদের মুক্তি হয় না। সে আবার কি? সে আপনি বুঝবেন না। সবচেয়ে পাজি হলো কিরকিচা ভূত। গ্রামে ঝগড়াটি মেয়েরা কিরকিচা ভূত হয়। তবে হ্যাঁ, বহুত কাজও করে। কীরকম? এই আমার মা আর পিসিকে দেখুন না, গ্রামে ঝগড়া লাগলে সবাই ওদের নিয়ে যেত। ওদের মতো গাল দিতে আর ঝগড়া করতে কেউ পারত না। এই যে দুজনে মরে গেল মেলায় গিয়ে কলেরা হয়ে, এখনও কত কাজ করে। বাপ রে বাপ! কী করে? সন্ধে হলেই আসবে, ঘরের চালে বসবে, আর বাবাকে, আমার সৎমাকে, বাড়ির সকলকে গাল দেবে। কি ঠিকমতো কাজ করেনি? বাবা মাঠে গিয়ে কাজ না করে ঘুমোচ্ছিল কেন? বউরা কেন ঝগড়া করে? বাসনে কেন এঁটো থাকবে? কাপড়া লত্তা কেন সাফ হয় না? এই নিয়ে 1 ঘন্টা গাল দেবে, তারপর চলে যাবে। এ তো সর্বনেশের কথা। অবদলাল ক্ষমার হাসি হাসল, বলল, বাবুজি, কিরকিচা ভূত না থাকলে কোনো গ্রামে শান্তি থাকে না। মেয়েরা সবচেয়ে বেশি ঝগড়া করে। কিরকিচারা গিয়ে ডবল 3 গালি দিয়ে সবাইকে ঠান্ডা রাখে। বাপরে, আমার বাবা বলছিল গয়াজিতে যাব। তাতে মা আর পিসিমা গয়াজি গিয়ে এমন গাল দিতে থাকলো যে পান্ডাজি বাবাকে লাঠি দিয়ে পেটালো। তুমি কিরকিচার পিণ্ড দিতে এসেছো? চৌকিদারও বলল, হাঁ হাঁ, কিরকিচা প্রতি গ্রামে থাকা খুব দরকার। ফল্গুর মুখে গল্প শুনে আমাদের খুব ইচ্ছে হয়েছিল একটা কিরকিচা ধরে আনার। মায়ের পুষ্যি যত পাড়ার বাঁচ খেয়ে মেয়েরা আছে, তারা কি কম ঝগড়া করত? 7 ভুতুড়ে বাড়িতে অবশ্য ও ভূতের বাড়ি জেনে যায়নি। দুমকা ছাড়িয়ে অনেক দূরে কোথাও রাজবাড়ি পোড়ো হয়ে আছে, তাই দেখতে গিয়েছিল।
বাড়িটা দেখিয়ে দিয়েই দুমকার বন্ধু কমলবাবু বললেন, আজ চোখে দেখুন, তারপরে সকালে এসে ভালো করে দেখবেন ঘুরে ঘুরে। সাপের ভয়? শীতকালে সাপের ভয়? বদলোকের আড্ডা? না মশাই, আসলে অবধলাল তো মহা খুশি। কি ব্যাপার বাবু, ভূত আছে নাকি? গিটগিটা না পিচপিচা? সে আবার কি? বাবুজি, জ্যান্ত মানুষের জাত আছে, ভূতের জাত নেই? গিটগিটা, পিচপিচা, কিরকিচা, কত জাতের ভূত আছে তা জানেন? না বাবু, আমি জানতেও চাই না। কি আছে ওখানে? সবাই বলে 7টা ডাকাত এ টল্লাটে খুব তরাস তুলেছিল। তা রাজবাড়ির একটা কামরায় ডাকাতির মাল ভাগ করতে গিয়ে মারামারি করে 7টাই মরে। তারাই ও ঘরে দাপাদাপি করে। মনে হচ্ছে গিরগিটা। ডাকাতির মালের লোভে যেই গেছে সেই মারা পড়েছে, কেউ যায় না। অবধলাল বলল, তাহলে তো থেকে যেতে হয়। আমার নাম অবধলাল, আমি 7টাকে তাড়াবো। কমলবাবু বললেন, আমি ওর মধ্যে নেই। গ্রামের লোকরা খুশি। বাপরে, রাজবাড়ির বাগান তো এখন জঙ্গল। ভয়ের চোটে কেউ কুলটা আমটা আনতে যায় না। ভূতগুলো তাড়াও বাবু, আমাদের ঘরে আজ থাকো, খাও দাও, আরাম করো। কমলবাবুও থেকে গেলেন। ও বাড়িতে উনি ঢুকবেন না, কিন্তু তামাশা তো দূর থেকেও দেখা যায়। মাহাতোদের গ্রাম, ফলে মুরগি ভাত জবর খাওয়া হলো। পরদিন অবধলাল আর ফল্গু বাড়িতে ঢুকলো। একেবারে পোড়ো বাড়ি, দোতলা দিয়ে বটগাছ উঠেছে বড় বড়। একতলায় 2টো ঘর, তবু থাকার মতো। অবধলাল বড় ঘরটা দেখিয়ে বললে, ওখানেই বেটাদের আড্ডা। সে ঘর যেমন ধুলে পড়া তেমনি বড়। কোণের দিকে একটা কাঠের সিন্দুক। আরে আরে দেখুন। কি দেখব? জানলা দিয়ে দেখুন। জানলার নিচে বেশ বড় একটা খাট, পাশে একটা গাছ, ওর মধ্যে কিছু আছে বোধ হয়। পাশের ঘরটা সাফসুতরো করলো অবধলাল। গ্রাম থেকে চাটাই আনলো, বালিশ, তেল ভরা লণ্ঠন, কুঁজো বোঝাই জল। সন্ধ্যের মুখে বলল, আমি তো চললাম, আপনার ডর লাগে তো আপনি থেকে যান গ্রামে। ফল্গু বলল, মোটেই না, আমিও যাব। লোকগুলোর লাশ কোথায়? মাহাতোরা বলল, সে তো সে সময়ই পুলিশ নিয়ে যায়। পুলিশ ডাকাতির মালও খুঁজে পায়নি। অবধলাল আর ফল্গু তো চলে গেল। ফল্গু বলল, অবধলাল, আমি শুয়ে পড়ছি, তুমি ভূত তাড়িয়ে তবে আমাকে ডাকবে। আগে দেখি বেটারা কেমন জাতের, আর একটু কাজ সেরে আসি। কি কাজ? খাতের পাশে গাছটা দেখলেন না? দেখলাম তো। বেচারি ওখানে একটা কিরকিচা আছে। বেচারি আছে বলেই কেউ জানে না। একটু খৈনি একটু বিড়ির জন্য বড় কষ্ট পাচ্ছে। এখানেও কিরকিচা? বাবুজি, কিরকিচা কোথায় নেই। ও কেন ভূতগুলোকে তাড়াচ্ছে না? কিরকিচা বলে ওর আত্মসম্মান নেই? ওকে কেউ বলেছে? তুমি কি ওকেই ডাকবে? না না, সে দেখা যাবে। একটু খৈনি, 2টো বিড়ি, একটা দেশলাই তো রেখে আসি। বাবুজি, ভূত তাড়াবার জড়িবুটিও তো আমাকে একটা কিরকিচাই দিয়েছিল। এমনি সময় প্যাঁচা ডাকলো, আর ফল্গু একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সে কি গণ্ডগোল! অন্য কারো গলা শোনা যাচ্ছে না। অবধলাল চেঁচাচ্ছে, তাই বলো, কিরকিচার ভয়ে এখানে ঢুকে বসে আছো কেন? পুলিশ যখন লাশ নিয়ে গেল তখন সঙ্গে গেলে না কেন? একটা গলা মিউ মিউ করে বলল, গিটগিটা কোথাও যেতে পারে? সর্দারকে? আমিই তো ছিলাম। ঘরে কেন? বাইরে জঙ্গল আছে না? ওই কিরকিচা, ওর ভয় মরে গেলে? হ্যাঁ বাবু, আগে তো মারামারি করে মরলাম, তারপর পালাতে যাব, কিরকিচা যা গাল দিল, আবার মরে গেলাম। এখন তো পালাতে পারলে বাঁচি, কিন্তু 2বার মরে
কেমন করে পালাবো? হায় হায়, এ তো বহুত আফসোস, ডাবল ডেথ হয়ে গেল। তোমরা তো গিটগিটাও নেই, পিচপিচাও নেই, বিলবিলা হয়ে গেছো। হায় হায়, আমাদের ছেড়ে দাও ভাইয়া। ছাড়বো তো, যাবে কোথায়? তা ফল্গু বলল, অবদলাল বলেছে যে কখনো কোনো কিরকিচা নিজের গ্রাম থেকে নড়ে না, যদি বেড়াতেও আসে। না না, সে অসম্ভব। ফল্গুকে বলতাম, অবদলালের কথা বিশ্বাস করিস? ও বলতো, বিশ্বাস করব না? জঙ্গলে যারা কাজ করে তারা বাঘের চেয়ে ভাল্লুককে ডরায়। বাঘ মানুষ দেখলে সরে যায়, ভাল্লুক তেড়ে এসে আক্রমণ করে। সেবার হাজারিবাগে এখন গল্পে সুতো ধরিয়ে এমন হতভাগ্য বলতো, সকাল 8টা বসে গল্প করার সময় নয়, থলিটা কোথায়? বাজারে চলো। আমাকে বাজারে টেনে নিয়ে যাবে, যা দেখবে সব কিনবে, আর বাড়ি ঢুকে বলবে, ছ্যা ছ্যা, বুড়ো হয়েছে তো, যা দেখে সব কেনা চাই। গল্প বলার সময় সন্ধেবেলা বাগানের চাতালে বসে লোডশেডিং হলে আরও জমত। হাজারিবাগের জঙ্গলে ঘোরার এমন মজা, বিট অফিসারের সঙ্গে পায়ে হাঁটো, তাঁবুতে থাকো, মাঝে মাঝেই দেখবে গ্রামের মেয়ে পুরুষ কাজ করছে। তেমনি ঘুরতে ঘুরতে ওরা নাকি ভাল্লুকের সামনে পড়ে। ভাল্লুক দেখে ওরা তো দৌড় লাগিয়েছে, ভাল্লুকও তেড়ে আসছে। তখন অবদলাল চেঁচিয়ে বলছে, আরে জঙ্গলে তো কত ঔরত মারা পড়েছে, একটা কিরকিচা নাই? আরে কিরকিচা কোথায় আছো? সঙ্গে সঙ্গে গাছপালায় ঝড় তুফান তুলে ভাল্লুককে দুপাশে 2 কিরকিচা এমন চেঁচাতে শুরু করলো যে ভাল্লুক ঘাবড়ে গিয়ে পালালো। এটা সত্যি? এটা সত্যি। ইচ্ছে হলেই বিট অফিসারকে জিজ্ঞেস করে জেনে আসতে পারো। তা অবদলাল সঙ্গে থাকতো বলে ফল্গুরও ঝোঁক চেপেছিল ভূতের বাড়ি হলেই ওকে নিয়ে সেখানে থাকবে। বাইরে থেকে কে খনখন করে হাসলো, ঠিক যেন হায়না হাসলো। জैसे भी हो ভাগ জায়গা, কে যেন খনখনে গলায় বলল, সত্যি কথাটা বল না বাপু, আমি তোদের কেন পুড়ে রেখেছি? পিচ পিচ করে কেঁদে একজন বলল, আরে লকিয়াকে মা, তোর তামাকুর ডিব্বা আমরা নিয়ে নি। গিরগিটার দোহাই, গিরগিটার দোহাই, বিলবিলার দোহাই, বিলবিলার দোহাই, আমার কাছে মাপ চাইবি? চাইলাম চাইলাম, তবে যা, ছেড়ে দিলাম। অবদলাল এ সময় কী যে করলো কে জানে। ঘরে ভীষণ একটা ঝুটোপুটি পড়ে গেল। সকালে ফল্গুকে তো অবদলাল ডেকে তুলল। ফল্গু বলল, কাল অত চেঁচামেচি সব শুনেছি। ছাই শুনেছেন, সিদ্ধি শরবত খেয়ে ঘুম মারলেন, কি শুনবেন? চেঁচামেচি হয়নি? সব মনে মনে। ওরা চলে গেছে, দেখুন না, ধুলোর ওপর 7 জোড়া ছোটো ছোটো পায়ের ছাপ, সব বাইরের দিকে বেরিয়ে গেছে। ছোট ছোট ভূত? না বাপু, বেচারাদের মতো অভাগা হয় না। মরল তো গিরগিটাও, হয়েছিল গিরগিটার বড় বড় ভূত। গিরগিট কিরকিচার ভয়ে আবার মরে গেল। এখন তো ওরা বিলবিলা, বেঁটে বেঁটে ভূত। কি দুঃখ! দুঃখ কেন? আরে বিলবিলা দেখলে গিরগিটা, পিচপিচা, কিরকিচা সবাই পিটবে। বিলবিলা হওয়া তো ডরপোকের লক্ষণ। এক দফে মরলে ঠিক আছে, আবার ডাবল দফে মরবে, ওরা সমাজের কলঙ্ক। এখন ওরা কি করবে? পালাবে, আর কি করবে? আসার আগে অবদলাল খাতে নেমে অনেক খুঁজেও কিছু পেল না। মাহাতোদের বলে ওই গাছের নিচে পিতলের ডিব্বায় তামাক পাতা চুন রেখে দেবে। ভূত তো তাড়িয়ে দিয়েছি, গাছে যে কিরকিচা আছে তাকে চটাবে না। ডাকাতির মাল? নির্ভয়ে খোঁজোগে। গ্রামের লোক তো পায়ের ছাপ দেখতে পেল, গিরগিটাদের
বিলবিলা হবার কথাও শুনল। ওদের কি আনন্দ! মাহাতোরা, সাঁওতালরা, তেলিরা সবাই যাবে। দরজা জানলার কপাট নেবে, ইঁট নেবে, বাগান থেকে কুল, আমলকি, আম নেবে, গাছ কেটে জ্বালানি করবে, ওই মস্ত পুকুরে স্নান করবে, ঘাস বনে গরু চড়াবে, প্রচুর মুরগি কাটা হলো, খুব খাওয়া দাওয়া হলো। কমলবাবু সবাই খেলেন, কিন্তু বললেন, ভূতের ডবল ডেথ, ধুলোতে পায়ের ছাপ, দূর মশাই, সব ধাপ্পা। অবধলাল বলল, ওসব বলবেন না বাবুজি, তাহলে কিরকিচাটা আপনার পিছনে লেগে যাবে, আপনাকে গিরগিটা বানিয়ে ছেড়ে দেবে। আপনি যা ভীতু, হয়তো আবারও মরে যাবেন, তখন বিলবিলা হয়ে থাকতে হবে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও। সবাইকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে। ধন্যবাদ।